আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সপ্তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের তিনটি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নাম্বার 2, কস্ট ভলিউম প্রফিট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটে অঙ্কে আমাদের মোট 8টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। এই ফরম্যাটে অঙ্কগুলো আমরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে কস্ট ভলিউম প্রফিটে শিখেছিলাম। সিবিপি অ্যানালাইসিস নামে ছিল। শিক্ষার্থীগণ, তাহলে আসুন আমরা একটি অঙ্কের মাধ্যমে এই 8টি রিকোয়ারমেন্ট আজকে আমরা শিখে নেব। আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 2, প্রবলেম নাম্বার 1 এটা আমরা প্রথমে করব। তাহলে আপনাদের বইটা বের করুন, বই বের করে অঙ্কটি মিলিয়ে নিন। প্রথমে 1 নম্বর প্রবলেম বলা আছে, দ্য অপারেটিং রেজাল্ট অফ পদ্মা কোম্পানি লিমিটেড ফর দ্য লাস্ট 2 ইয়ার্স ওয়ার অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো। সেক্ষেত্রে 2 বছরের ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে। 2014 সালে সেল ছিল 2 লক্ষ, প্রফিট ছিল 20,000 টাকা। আর 2015 সালে সেল হয়েছিল 3 লক্ষ, যেখানে প্রফিট হয়েছে 40,000 টাকা। তাহলে বিক্রয়ের পার্থক্যের সাথে সাথে প্রফিটেরও পার্থক্য দেখা দিয়েছে। এখানে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, প্রফিটও বৃদ্ধি পেয়েছে। চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস। শিক্ষার্থীগণ, আমাদের প্রশ্ন করা হচ্ছে এখানে মোট রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে 8টা। বেজ আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং প্রফিট ভলিউম রেশিও অবলিক কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। পিবি রেশিও অথবা সিএম রেশিও একই জিনিস। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তৈরি করতে হবে। 2 নম্বরে ফিক্সড কস্ট বের করতে হবে। 3 নম্বরে ব্রেক ইভেন সেল দেখাতে হবে। এরপরে প্রফিট আর টার্গেট প্রফিট দেখাতে হবে। প্রফিট হোয়েন সেল এত টাকা, যখন সেল 4 লাখ তখন প্রফিট কত, এটা টার্গেট প্রফিট বলা হয়। 5 নম্বরে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য সেল হোয়েন প্রফিট 50,000 টাকা। তাহলে 50,000 টাকা প্রফিট করতে হলে কত টাকা বিক্রি করতে হবে, এটা আমাদের বের করতে হবে 5 নম্বর রিকোয়ারমেন্টে। 6 নম্বর রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল কস্ট পার ইয়ার। প্রতি বছরের ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয় দেখাতে হবে। 7 নম্বরে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি নিরাপদ এরিয়া দেখাতে হবে। এরপরে 8 নম্বর ফাইন্ড আউট দ্য মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিও 2015 সালের রেশিওটা দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 8টা রিকোয়ারমেন্ট। তাহলে আসুন প্রথমে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে অ্যান্সারটা করে আসি। 1 নম্বর রিকোয়ারমেন্ট বলা হয়েছে প্রফিট ভলিউম রেশিও। যেহেতু এটা 2টা বছর দেওয়া আছে, তাহলে আমরা চেঞ্জিংয়ের সূত্র ইউজ করব। চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস। তাহলে আমরা লিখলাম চেঞ্জ ইন প্রফিট ডিভাইড বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। এবার আমরা মানটা বসে পাই চেঞ্জ ইন প্রফিট 40,000 মাইনাস 20,000। সেক্ষেত্রে আমরা লিখলাম এখানে 40,000 মাইনাস 20,000 উপরে প্রফিট, আর সেলস 3 লক্ষ মাইনাস 2 লক্ষ। উপরে বিয়োগ করে পেয়েছি আমরা 20,000, আর নিচে বিয়োগ করে পেয়েছি 1 লক্ষ। 20,000কে 1 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 20%, এটাই অ্যান্সার। ছোটো ছোটো রিকোয়ারমেন্ট আসে। এখন আসুন 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের সূত্র আমরা জানি সেলস ইন্টু পিবিআর মাইনাস প্রফিট। সেক্ষেত্রে সেলসের সাথে যখন আমরা পিবিআর গুণ করবো তখন কন্ট্রিবিউশন বের হবে। কন্ট্রিবিউশন থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট অবশিষ্ট থাকবে। তো আমরা সেল এখানে দেখেছি 2টা, একটা ছিল 3 লাখ আর একটা ছিল 2 লাখ। যে কোনো একটা আমরা নিতে পারি, তবে যে বছরের প্রফিট সেল নিতে হবে ওই বছরের প্রফিট বাদ দিতে হবে। আমরা সেল নিয়েছি 2015 সালের 3 লক্ষ টাকা। তাহলে প্রফিট বাদ দেবো কত, 40,000। যদি আমরা 2 লক্ষ টাকা নিতাম সেল, তাহলে আমাদের প্রফিট ইউজ করতে হতো, বাদ দিতে হতো এখানে 20,000 টাকা। তো আসুন একই উত্তর আসতো ফিক্সড কস্ট। 3 লক্ষের সাথে আমরা পিবি রেশিও এইমাত্র পেয়েছি 20%, এটা গুণ করলাম, তাতে আসলো আমাদের কত টাকা, 60,000 টাকা। আর প্রফিট বাদ দিয়েছি 40,000 টাকা। 15 সালে প্রফিট ছিল 40,000, মাইনাস করার পরে অবশিষ্ট থাকে কত, 20,000 টাকা। এটাই আনসার। এটা হলো ফিক্সড কস্ট। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন। ব্রেক ইভেন সেলের সূত্র আমরা জানি ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। সেক্ষেত্রে ফিক্সড কস্ট এইমাত্র আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 20,000 টাকা, এটা লিখলাম। এবং পিবি রেশিও হচ্ছে 20%, তাহলে 20% 0.20 ইউজ করলাম। 20,000কে 20% 0.20 দ্বারা ভাগ করলে 1 লক্ষ আসে, এটাই হলো ব্রেক ইভেন। সেক্ষেত্রে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কি, হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট? ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন কস্ট অ্যান্ড রেভিনিউ, দ্যাট মিন দেয়ার আর নো গেইন আর লস। অর্থাৎ কোনো লাভ লস কিছুই হবে না, এমন একটা পয়েন্টকে আমরা ব্রেক ইভেন বলে থাকি। অর্থাৎ আয় ব্যয় সমান হয় যেখানে। তাহলে এই কোম্পানির জন্য ব্রেক ইভেন কত, 1 লক্ষ টাকা। এটাই অ্যান্সার।
এবার আসুন 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্ট বলা আছে ক্যালকুলেশন অফ টার্গেট প্রফিট হোয়েন সেল 4 লক্ষ টাকা। ঠিক আছে, যদি 4 লক্ষ টাকা বিক্রি হয় তাহলে মুনাফা কত টাকা হবে? এটা হলো টার্গেট প্রফিট। টার্গেট প্রফিটের সূত্র হলো সেলস ইন্টু পিভিআর মাইনাস ফিক্সড কস্ট। সেলস হলো 4 লাখ, পিভিআর হলো 0.20, এখান থেকে আমাদের মাইনাস করতে হবে 20,000 টাকা ফিক্সড কস্ট। 4 লক্ষের সাথে 0.20 গুণ করলে আসে 80,000 টাকা, সেখান থেকে 20,000 টাকা মাইনাস করলে থাকে 60,000 টাকা। এটাই অ্যান্সার। এরপর আসুন 5 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ টার্গেট সেল হোয়েন প্রফিট 50,000। প্রশ্নে বলা হচ্ছে যখন প্রফিট আমরা 50,000 টাকা অর্জন করতে চাবো তখন কত টাকা বিক্রি করতে হবে। টার্গেট সেলের সূত্র হলো উপরে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। ফিক্সড কস্ট 20,000, প্রফিট 50,000 প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে, এটা উপরে বসালাম, নিচে পিভিআর 20% মানে 0.20। এখন উপরে যোগ করে 70,000কে 0.20 দ্বারা ভাগ করলে আসে 3,50,000 টাকা। এটি অ্যান্সার। তাহলে 5টা রিকোয়ারমেন্টের অ্যান্সার আমাদের শেষ। এবার 6 নম্বর বলা হচ্ছে ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট ফর ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছরে, অর্থাৎ 2টা বছরে ভেরিয়েবল কস্ট 2 রকম হবে, এজন্য ইচ ইয়ার বলা হয়েছে। তো ভেরিয়েবল কস্টের সূত্র আগে লিখে আমরা উই নো দ্যাট, আমরা জানি ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস সেলস ইন্টু পিভিআর। সেক্ষেত্রে সেলস ইন্টু পিভিআর গুণ করলে হয় কন্ট্রিবিউশন। আমরা জানি সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন থাকে, আর কন্ট্রিবিউশন বাদ দিলে ভেরিয়েবল কস্ট থাকে। তাই সেল থেকে আমরা কন্ট্রিবিউশন বাদ দিয়েছি, তাহলে আমাদের উত্তর ভেরিয়েবল কস্ট চলে আসবে। ফর 2014 সাল এখানে ভেরিয়েবল কস্টের সূত্র আমরা লিখেছি সেলস, 14 সালে সেলস ছিল 2 লাখ, ব্র্যাকেটের ভিতরে তাহলে মাইনাস করলাম, ব্র্যাকেটের ভিতরে 2 লক্ষর উপরে 20% গুণ করলে হয় 40,000। 2 লক্ষ থেকে 40,000 বাদ দিলে 1,60,000, এটি আনসার। এটা হলো ভেরিয়েবল কস্ট। 15 সালে সেলস ছিল 3 লাখ, মাইনাস 3 লাখের সাথে পিভি রেশিও 20% গুণ করলে হয় 60,000। 3 লাখ থেকে 60,000 বাদ দিলে হয় 2,40,000। এই 2,40,000 টাকাই হলো ভেরিয়েবল কস্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার 7 নম্বর আসুন ক্যালকুলেশন অফ মার্জিন অফ সেফটি। সেক্ষেত্রে মার্জিন অফ সেফটি অর্থ হলো নিরাপদ বিন্দু, নিরাপদ এরিয়া, অর্থাৎ ব্রেক ইভেনের পরে যতটুকু বিক্রয় হয় এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি, যেখানে কোনো রিস্ক নাই। সূত্র এভাবে আমরা লিখতে পারি উই নো দ্যাট মার্জিন অফ সেফটি সমান প্রফিট ডিভাইড বাই পিভিআর, অথবা টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, এটাও লেখা যায়। 2টা সূত্র আছে মার্জিন অফ সেফটির। সেক্ষেত্রে তাহলে আমরা যে সূত্র লিখেছি প্রফিট ভাগ পিভিআর। 14 সালে প্রফিট হয়েছিল 20,000 টাকা, পিভিআর 0.20, ভাগ করলে আসে 1 লক্ষ টাকা। এটাই হলো মার্জিন অফ সেফটি। 15 সালে মার্জিন অফ সেফটি বের করি। প্রফিট হয়েছিল 40,000 টাকা, ভাগ করলাম 0.20 দ্বারা, এতে আসলো 5 2 লাখ, অর্থাৎ 2 লাখ টাকা হলো মার্জিন অফ সেফটি। শিক্ষার্থীগণ আশা করি আপনারা 7 নম্বর রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন, মার্জিন অফ সেফটি। এবার আসলে 8 নম্বরে বলা হয়েছে ক্যালকুলেশন অফ মার্জিন অফ সেফটি রেশিও ফর 2015 সাল। তাহলে 15 সালে মার্জিন অফ সেফটি হয়েছে 2 লাখ। আগে মার্জিন অফ সেফটি রেশিও সূত্র বসাতে হবে। মার্জিন অফ সেফটি রেশিও সমান মার্জিন অফ সেফটি ভাগ সেল ইন্টু 100। 15 সাল আর 16 সাল আমরা 2টা সালে দেখেছি। তাহলে আমাদের 14 সালে মার্জিন অফ সেফটি হয়েছিল কত? 1 লাখ, আর সেল ছিল কত? 2 লাখ, ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 50%। আর 15 সালে মার্জিন অফ সেফটি হয়েছে 2 লাখ, সেল ছিল 3 লাখ, 2 লাখরে 3 লাখ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 66.67%, এটাই অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা একটা অঙ্কের মাধ্যমে এই 8টা রিকোয়ারমেন্ট শিখলাম। 8টা রিকোয়ারমেন্টের বাইরে আর কোনো রিকোয়ারমেন্ট নেই। তবে এখান থেকে পরীক্ষায় যখন আসবে তখন 3টা অথবা 4টা দেওয়া থাকবে, সবগুলো দেওয়া থাকে না একসাথে। তো আমরা সবগুলো শিখে নিলাম। সেক্ষেত্রে আমাদের বইয়ের 1 নম্বর প্রবলেমটা এটা আপনারা আজকে হোমওয়ার্ক করবেন। আর এখান থেকে যে ইমিডিয়েটলি 18 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো সলভ করব, বাকি অঙ্কগুলো দেখে আসি। তাহলে 5 সালে এটা আপনারা হোমওয়ার্ক করবেন। এটা দেখুন একই অবস্থা, 4 সালে বিক্রয় এবং 5 সালের বিক্রয়, প্রফিটও দেওয়া আছে সাথে, চেঞ্জ ইন সেল, চেঞ্জ ইন প্রফিট। এখানে 5টা রিকোয়ারমেন্ট বলা হয়েছে, এটা আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা পার্সেন্টেজ বেসিস দেওয়া আছে, এটাও হোমওয়ার্ক করবেন। 4 নম্বরটা বাসায় কাজ থাকলো, এটাও করবেন পার্সেন্টেজ বেসিস। এরপরে এটা 5 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। 6 নম্বরটা এটা ইউনিট বেসিসের অঙ্ক। এরপরে আসুন 7 নম্বরে, এটাও ইউনিট বেসিসের অঙ্ক, এটা বাসে করবেন। সেক্ষেত্রে এরপরে আসুন 8 নম্বর, এটাও ইউনিট বেসিসের অঙ্ক। 9 নম্বরে ইউনিট বেসিসের অঙ্ক। এরপরে 10 নম্বরটা বাসা করবেন।
11 নম্বর অঙ্কটি 18 সালে এসেছে এখান থেকে। তো আজকে আমরা এই 11 নম্বর প্রবলেমটি সলভ করব। দেখুন, প্রথমে প্রশ্ন বলা হচ্ছে দ্য অপারেটিং রিজাল্টস অফ এ কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স ওয়ার অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো বিগত 2 বছরের ইনফরমেশন। 14 সাল এবং 15 সাল সেলস দেওয়া রয়েছে 5,40,000, প্রফিট দেওয়া রয়েছে 14 সালে 90,000 টাকা, আর 15 সালে যখন 6 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে তখন প্রফিট কত? 1,20,000 টাকা। তাহলে চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট, সেলসের পার্থক্যের সাথে সাথে প্রফিটেরও পার্থক্য হয়েছে। বেজ আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং। এখানে 3টে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, 3টে রিকোয়ারমেন্টে অ্যান্সার করলে 4 মার্ক। প্রথমে পিবি রেশিও মানে প্রফিট ভলিউম রেশিও বা যাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএমআর পিভিআর একই জিনিস। সূত্র হলো অন্যদের আমরা জানি পিবি রেশিও সমান সমান চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস ইন্টু 100। চেঞ্জ ইন প্রফিট হচ্ছে 1,20,000 মাইনাস 90,000, উপরে লিখলাম 1,20,000 মাইনাস 90,000। নিচে সেলস হচ্ছে 6 লক্ষ মাইনাস 5,40,000। এরপরে আমরা উপরে ক্যালকুলেশন করে বিয়োগ করে পেলাম 30,000, নিচে বিয়োগ করে পেয়েছি আমরা 60,000, ভাগ করে একসাথে গুণ করেছি 50% অ্যান্সার। এরপর আসুন ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের সূত্র হলো টোটাল কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। সেক্ষেত্রে দেখুন কন্ট্রিবিউশন বের করতে হয় সেলস ইন্টু পিভিআর। তাহলে সেলস আমরা যে কোনো একটা বছর নিতে পারি, একটা ছিল 6 লাখ, একটা ছিল 5,40,000। যদি আমি 6 লক্ষ টাকা সেলস ইউজ করি তাহলে বিয়োগ করতে হবে প্রফিট কত? 1,20,000। আর যদি 5,40,000 ইউজ করি তাহলে এখানে বিয়োগ করতে হবে 90,000 প্রফিট। তো আমি এখানে 6 লক্ষ লিখেছিলাম, 6 লক্ষ সেলস ইন্টু পিভিআর 50%, 6 লক্ষ 50% হয় 3 লক্ষ, আর প্রফিট বাদ দেবো কত সেখান থেকে? 1,20,000, বাদ দিলে থাকে কত? 1,80,000 টাকা। এটাই আনসার। 3 নম্বর রিকোয়ারমেন্ট ব্রেক ইভেন পয়েন্ট। হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট? সেক্ষেত্রে দেখুন আমরা পূর্বের অঙ্কে শিখেছি ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখানে লাভ লস কিছুই হয় না, আর সেটা হলো ব্রেক ইভেন সেল। সূত্র হলো ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। ফিক্সড কস্ট এইমাত্র বের করেছি আমরা 1,80,000 টাকা, পিবি রেশিও 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 50%। 1,80,000কে 50% মানে 0.50 দ্বারা ভাগ করলে 3,60,000 টাকা। এটাই হলো ব্রেক ইভেন সেল, এটাই আনসার। সেক্ষেত্রে দেখুন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফর্মেটে গাণিতিক সমস্যাগুলো শিখলাম, আর এটা অবশ্যই আপনারা 3rd ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে সিপিপি অ্যানালাইসিস যখন করেছিলেন তখন এই অঙ্কগুলোই করেছিলেন। এটা মোট 4টি বেসিসে আমরা ওখানে শিখেছিলাম। একটা হলো টাইম বেসিস, অর্থাৎ সময় দেওয়া থাকে, যেমন বছর দেওয়া থাকে 14 সাল 15 সাল এরকম এভাবে। আর হলো পার্সেন্টেজ বেসিস শিখেছিলাম, ইউনিট বেসিস শিখেছিলাম এবং টোটাল অ্যামাউন্ট বেসিস শিখেছিলাম। শিখেছিলাম এই অধ্যায়টি বিস্তারিত আরও যদি জানতে চান তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমার ইউটিউবের ভিডিও বের করে প্লে লিস্ট থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ক্লিক করবেন, দেখবেন ওখানে সিপিপি অ্যানালাইসিস নামে 4টি ক্লাস দেওয়া আছে। এগুলো আপনি দেখলে আরও বেশি উপকার হবে। যাই হোক, আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করতে পারি। আর যেহেতু আমরা আজকে 2 নম্বর ফর্মেটটাই করেছি, আপনাদের বাড়ির কাজ থাকলো এই অঙ্কগুলি সব কমপ্লিট করবেন ইনশাল্লাহ। তাহলে 2 নম্বর ফর্মেটটি শেষ হলো। আগামী ক্লাসে আমরা 3 নম্বর ফর্মেটটি শুরু করবো ইনশাল্লাহ। শিখে দেখুন তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।